আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। যে আয়াতে কারিমার মধ্যে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই কথার প্রতি দৃষ্টি রেখে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা চলে যাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই আয়াতের তরজমাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলেছেন, আমাদেরকে কি বুঝাইতে চেয়েছেন, এই তরজমাতে আমরা প্রথমেই চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ডাক দিয়েছেন? কথা বলতে হবে, কাদেরকে ডাক দিয়েছেন? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদার সকল, হে মুমিনগণ। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা এখানে উপবিষ্ট আছি, বসে আছি, আজকে জুমার নামাজ পড়তে এসেছি, আমরা তো সকলেই ঈমানদার। কথা বলো ঠিক কিনা? ঠিক আছে, আমরা সকলেই ঈমানদার, আমরা সকলেই মুমিন, আমরা সকলেই ঈমান এনেছি কার উপরে? আল্লাহ। সেই হিসাবে আমরা কিন্তু ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই এক মায়ের সন্তান নই। বিভিন্ন মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু একটি দৃষ্টিকোণ থেকে আমরা সকলেই ভাই ভাই, সেই দৃষ্টিকোণ হচ্ছে ঈমান। কথা বলুন ঠিক কিনা? ঈমানের দিক দিয়ে আমরা সকলেই ভাই ভাই। আর এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের প্রথম নম্বর শব্দটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দেন নাই, শুধুমাত্র কোন গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই, কাফের জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, যে যে রাষ্ট্রেই থাকুক না কেন, এই মুসলিম রাষ্ট্রগুলা, আমরা যারা মুসলমান বসবাস করি, আমরা সকলেই ভাই ভাই। কথা বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা, ওগো মুমিনগণ, আমি তোমাদেরকে ভ্রাতৃত্ব স্থাপন করার জন্য ডাক দিলাম। এই পৃথিবীতে যত জায়গায় মুমিন আছো, তোমরা ভাই ভাই। তোমাদের আমি দায়িত্ব দিচ্ছি, কর্তব্য দিচ্ছি। এক নম্বর দায়িত্ব হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আমরা যখন কোনো কাজটি করতে যাব, এই কাজটি করার পূর্বে নির্ধারণ করা দরকার, এই কাজের ভিতরে আল্লাহর হুকুম আছে না নাই। যদি আল্লাহর হুকুম থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে ওই কাজটা আমরা করব। আর যেই কাজের ভিতরে আল্লাহর হুকুম নাই, যেই কাজের ভিতরে আল্লাহ নারাজি,
ওই কাজ থেকে বিরত থাকার নামই হলো আল্লাহকে ভয় করা। ঠিক কিনা? বুঝতে কোনো কষ্ট হয়? আমরা আজকে জুমার নামাজ পড়তে এসেছি, এটা কার কাজ? কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর হুকুম। আর এই হুকুমটা যদি আমরা পালন করি তাহলে আমাদের সফলতা আসবে। কথা বলুন ঠিক কিনা? তো এই কাজটা করা এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে বিধায় আমরা করতে এসেছি। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আমাদেরকে বলা হয় অশ্লীল কাজের ভিতর নিমজ্জিত হতে হবে, তখন আমরা কি জেনে বুঝে না শুনে ওই অশ্লীল কাজের মধ্যে নিমজ্জিত হতে রাজি আছি? কেন? এই অশ্লীল কাজ করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসে নাই। কথা বলো ঠিক কিনা? এই অশ্লীল কাজ করার মধ্যে আল্লাহর খুশি নেই। অশ্লীল কাজের ভিতরে আল্লাহ না খুশি। এই অশ্লীল কাজ থেকে যে আল্লাহর ভয়ে, যেই কাজে আল্লাহ খুশি নয়, যেই কাজের ভিতরে আল্লাহর হুকুম নেই, ওই কাজ থেকে বিরত নামই হলো আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বর, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, যখনই তোমরা কোনো কথা বলবে এই কথাটা হতে হবে সঠিক কথা, সত্য কথা। এই কথার ভিতরে কোনো লুকায়িত চলবে না, এই কথার ভিতরে কোনো গোপনতা চলবে না, এই কথার ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যখনই কোনো কথা বলবে এই কথার ভিতরে সঠিক কথা বলবে, সত্য কথা বলবে, সরল কথা বলবে, কোনো গড়লতা এর ভিতরে থাকা চলবে না। আজকে এই সাবজেক্টের উপরে ইনশাআল্লাহ আলোচনা রাখার জন্য চেষ্টা করব। এক নম্বর, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহকে। দ্বিতীয় নম্বর হলো, আমরা যখন কথা বলবো সঠিক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সরল কথা বলতে হবে, এর বিপরীত কোনো কথা বলা যাবে। এই আয়াতের তাফসীরের ভিতরে কোন তাফসীরের ভিতরে তাফসীরকারগণ ওয়া কুলু কাওলান সাদীদা, এই কথার অর্থ নিয়ে এসেছে সরল কথা। কোন তাফসীরকারগণ তার তাফসীরের ভিতরে অর্থ করেছেন সঠিক কথা। কোন তাফসীরকারগণ এর অর্থ ব্যবহার করেছে সত্য কথা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তিনি সমস্ত কথাগুলো নিয়ে এসেছেন। নিয়ে এসে তিনি বলেছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, এই অর্থটা কয়েকটি অর্থে ব্যবহার করা যায়। বলুন সুবহানাল্লাহ। যদি বলা হয় সরল কথা, এটাও ব্যবহার করা যাবে। যদি বলা হয় সঠিক কথা, এটাও ব্যবহার করা যাবে। যদি বলা হয় সত্য কথা, এটাও ব্যবহার করা যাবে। এই সমস্ত অর্থের মূল বিষয় হচ্ছে একটা। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের অনুকূলে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা যে মুসলমান ভাই আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, সত্য কথা কিভাবে বলতে হবে, এই তিনটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি ঘটনা টানতে চাই। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ একটি ঘটনা আমি টানতে চাই। যে ঘটনাটি আজ থেকে 1400 বছর পূর্বে ঘটেছিল। মদিনাতুল মুনাওয়ারা থেকে 300 মাইল দূরে একজন যুবকের বাড়ি। এই যুবক একদিন মনস্থির করলো, চিন্তা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য পরিকল্পনা করলো। ঘর থেকে বাইর হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে 300 মাইল দূরে। ওই সময় তো কোনো বাসের ব্যবস্থা ছিল না, দ্রুতগামী কোনো যানবাহন ওই সময় ছিল না।
ওই সময় একমাত্র যানবাহন হলো ঘোড়া আর উট, এছাড়া আর কোনো যানবাহন ছিল না, ঠিক না? ওই বাবু ঘোড়া আর উট ছাড়া ওই সময় দ্রুতগামী আর কোনো যানবাহন ছিল না। যুবকটি রওনা হলেন বাড়ির থেকে। কয়েকদিন পথ অতিক্রম করার পরে ক্লান্ত হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নেওয়ার দরকার। অনেক দূর পথ অতিক্রম করেছে, কিন্তু ক্লান্ত অবস্থায় বিশ্রাম নেবে কোথায়? রাস্তার দুই পাশ মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না। আমাদের বাংলার জমিনে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটা রাস্তার উপরে ছায়াদার বৃক্ষ দেখা যায়। আমরা যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, যদি আমরা চিন্তা করি 1 মিনিট হাঁটার পরেই আমরা গাছের নিচে বিশ্রাম নিতে পারবো, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে আনাচে কানাচে রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার উপর দিয়েও গাছের কোনো অভাব নাই, কথা বলে ঠিক কিনা? কিন্তু তদানীন্তন সময় আরবের মরুভূমি, রাস্তার দুই সাইড দিয়ে বালু আর বালু, পাহাড় আর পাহাড় ছাড়া আর মনে হয় কিছু চোখে পড়ে না, ঠিক না? এখনো যারা গেছেন মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় যায়, অথবা মক্কাতুল মুকাররমা থেকে যদি তায়েফ শহরে যায়, রাস্তার দুই ধারে পাথর, পাহাড়, বালিকণা ছাড়া আর চোখে কিছু পড়ে না। মাঝে মধ্যে খেজুরের বাগান দেখা যায়, ছোট ছোট বাগানগুলো দেখা যায়। এই যুবক অনেক দূর পথ অতিক্রম করল, বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গা নাই। চিন্তা করলো, রোদের ভিতরে, মরুভূমির ভিতরে, বালিকণার ভিতরে তো বিশ্রাম নেওয়া যায় না। আর একটু সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে একটা খেজুরের বাগান দেখতে পাইলেন। মদিনাতুল মুনাওয়ারার অদূরেই একটি খেজুরের বাগান। এই খেজুরের বাগানের মধ্যে তিনি বিশ্রাম নেবেন সিদ্ধান্ত নিয়েছেন। তার যে বাহন ছিল উট, এই উটটাকে একটা গাছের সাথে বাঁধলেন হালকা করে। বাঁধার পরে তিনি একটা খেজুরের গাছের সাথে পিঠটা লাগাইয়া একটু বিশ্রাম নিবে বলে বসে গেলেন। হঠাৎ করে তার চোখের ভিতরে তন্দ্রা এসে গেল। বলুন সুবহানাল্লাহ। এত দূর রাস্তা অতিক্রম করার পরে পরিশ্রম তো কম হয় নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যখন গাছের সাথে পিঠ লাগাইয়া বসে গেছে, তার চোখের ভিতরে ঘুম এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই ঘুম দেয় কেডা? ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের ভিতরে ঘুম দিয়েছেন, ঘুম এসে গেছে। এইদিকে উটটাকে যে গাছের সাথে বেঁধেছিল, উটটা কেমনে জানি সেখান থেকে রশিটা ছুটে হয়ে গেছে। পাশেই ছিল আরেকটি খেজুরের বাগান। যেই বাগানের ভিতরে খেজুরের কিছু চারা ছিল। এই উটটা তখন ওই চারাগুলা পায়ে প্রতিধ্বনিত করলো। কিছু কিছু চারার ভিতরে মুখ লাগাইয়া এই চারাটা যখন খাওয়ার জন্য টান দেয়, চারাটা তখন জমিন থেকে উঠে আসে। কিছুক্ষণ পরে এই বাগানের মালিক, একজন বৃদ্ধ মানুষ, যখন দেখলো তার বাগানের ভিতরে একটা উট দেখা যায়, এই উটটা আবার চারা গাছগুলোকে নষ্ট করে ফেলছে। এই উটটাকে তাড়ানোর জন্য এই বৃদ্ধ অনেক চেষ্টা করে, অনেক পরিকল্পনা করে উট যখন যাইতে চায় না, বৃদ্ধ তখন হাতে একটা পাথর নিয়ে উটের প্রতি নিক্ষেপ করে। এই পাথরটা যখন উটের গায়ে গিয়ে লাগে, হঠাৎ করে কেমনে জানি উটের মাথায় এই পাথরটা লাগে। লাগার সাথে সাথে এই উটটা জমিনে পড়ে ওখানেই মৃত্যুবরণ করে। বৃদ্ধ তো চিন্তার মধ্যে পড়ে গেলে, আমার বাগানের ভিতরে একটা উট, কার উট? এখানে তো কোনো লোক দেখি না, কিন্তু আমি এই উটটাকে তাড়ানোর জন্য একটা পাথর ছুড়লাম, আর এই উটটা পাথরের আঘাতে এখানে শেষ হয়ে গেল, মৃত্যুবরণ করলো।
কিং কর্তব্য বিমূঢ় হয়ে এই বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ লোকটি ওখানেই দাঁড়ানো অবস্থায় থাকলো। যুবকের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যুবক চিন্তা করলো, পাশে উট তো দেখা যায় না, উটটা কোথায়? খোঁজাখুঁজির এক পর্যায়ে একটু দূরে গিয়ে এই যুবক দেখতে পেল একজন বৃদ্ধ মানুষ দাঁড়ানো আছে, উটটা মাটিতে পড়ে আছে। এবার এই যুবক বৃদ্ধকে বলল, বৃদ্ধ মানুষ, এই উটটা কেন পড়ে আছে কেন? বলে, বাজান এই উটটা কার? বলে, উটটা আমার। তো আমি এই উটটাকে আমার বাগান থেকে সরানোর জন্য, তাড়ানোর জন্য একটা পাথর ছুঁড়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই পাথরটা উটের মাথায় লেগে উটটা এখানেই শেষ হয়ে গেছে, মরে গেছে। এখানে আমার কোনো দোষ নেই। যুবক চিন্তা করলো, এত দূর রাস্তা অতিক্রম করলাম, একটা বাহন ছিল আমার, মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছতে এখনো অনেক দূর রাস্তা বাকি। আমার উটটাকে এই বৃদ্ধ মেরে ফেলছে। বৃদ্ধের সাথে একটা কথা, দুইটা কথা কাটাকাটির এক পর্যায়ে যুবকটা বৃদ্ধাকে জোরে সোরে একটা খুশি মেরে দিয়েছে। এই খুশিটা খাওয়ার সাথে সাথে বৃদ্ধ ওখানে মারা গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধটাও মারা গিয়েছে। এখন তো যুবকের বিপদ, কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত একটা বাহন ছিল, এই উটটাও মারা গেল। যাই হোক যেমনই হোক মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছা যাইতো, কিন্তু এই বৃদ্ধটাকে মারার পরে যুবক কেমন জানি হয়ে গেল। যুবকের ভিতরে চিন্তা আসলেন, হায় হায়, আমার দ্বারা কি কাজটা হয়ে গেল? আমি অযথা একটা মানুষকে হত্যা করলাম, একটা মানুষকে আমি হত্যা করলাম, আমি তো অপরাধী হয়ে গেলাম, আমি তো দোষী হয়ে গেলাম। এই চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন এই যুবকটি। চিন্তা করতে করতে এক পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াতের কথা তার স্মরণে পড়ে গেল, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য জাহান্নামকে নির্ধারণ করা হবে, খালিদিনা ফিহা, চিরকালের জন্য ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে লানত, কিয়ামতের কঠিন বিচারের দিনে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। একজন ব্যক্তি অন্যায়ভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে, কোনো মুসলমানকে হত্যা করে, তাহলে তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। কি চিরস্থায়ী জাহান্নাম, এবং আল্লাহর পক্ষ থেকে লানত। আর কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। আজকে বুঝি অন্যায়ভাবে আমাদের সমাজের ভিতরে মানুষ হত্যা হয় না? কথা বলেন হয় কিনা? আপনারা যারা এসেছেন কথা বলবেন, অন্যায়ভাবে আমাদের সমাজের ভিতরে মানুষ হত্যা হয় না? হয়। কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, অন্যায়ভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অন্যায়ভাবে মানুষ হত্যা করলে তাকে জাহান্নাম কাটতে হবে, আল্লাহর পক্ষ থেকে লানত, এবং কঠিন বিচারের ময়দানে কঠিন আযাবের ভিতরে তাকে গ্রেফতার করা হবে। এই কথাটা যখন ওই যুবকের স্মরণে এসে গেল, যুবক চিন্তা করলো, না, আমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করি আমি পালাইয়া যাইতে পারবো, কিন্তু আমি এখান থেকে যখন পালাইয়া চলে যাব, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখলো না, আমি একজন মানুষকে হত্যা করলাম, একজন মানুষকে আমি মেরে ফেললাম, এর বিচারটা যদি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি আমাকে দাঁড় করায় বলে, তুমি একজন মানুষকে হত্যা করেছো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই আযাব, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না,
অতএব আমি এখানে দাঁড়িয়ে থাকি, আমি এখানেই দাঁড়ায় থাকি, দেখা যাক দুনিয়াতে আমার কোনো বিচার হয় কিনা। দুনিয়াতেই আমার বিচারটা কমপ্লিট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আর বিচারের দরবারে আমি আর দাঁড়াইতে চাই না। এটা যখন চিন্তা চেতনা এসে গেল, যুবকটা তখন ওখানেই দাঁড়িয়ে থাকলেন, কোথাও গেলেন। সকাল গনিয়ে বিকেল পড়ে গেল। বৃদ্ধের দুইটা সন্তান ছিল। তারা চিন্তা করলো বাবা খেজুর বাগানে গিয়েছে সকালবেলা, দুপুর গড়িয়ে গেল, বিকাল হয়ে গেল, কিন্তু বাবা কেন এখনো ঘরের ভিতরে আসে না। এই সন্তানগুলো চলে আসলেন বাগানের মধ্যে, খেজুর বাগানের ভিতরে। এসে দেখে একটা উট মাটিতে পড়ে রয়েছে, তার বাবাও মাটিতে পড়ে রয়েছে। একটা যুবক কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এই যুবককে তখন জিজ্ঞাসা করে, তুমি কে? বলে, আমি একজন যুবক, 300 মাইল দূরে আমার বাড়ি, রাসূলের রওজা জিয়ারত করার জন্য আমি রওনা দিয়েছি। রাস্তার ভিতরে ক্লান্ত হয়ে এই বাগানের ভিতরে বিশ্রাম নিয়েছিলাম। এই যে দেখা যায় আমার উট, এই উটটাকে এই বৃদ্ধ মানুষ একটা পাথর নিক্ষেপ করে উটটাকে মেরে ফেলেছে। তার রাগে রাগান্বিত হয়ে আমি এই বৃদ্ধকে একটা ঘুষি দিয়েছি। ঘুষি দেওয়ার সাথে সাথে এই বৃদ্ধ মানুষ এখানে মৃত্যুবরণ করেছে। বৃদ্ধের দুইটা সন্তান, বৃদ্ধের দুইটা সন্তান তখন বলল, আমার বাবাকে তুমি হত্যা করেছো, এখন যদি আমরা তোমাকে হত্যা করি তাহলে এটার বিচার তো আমরা পাবো না। চলো তোমাকে আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাই, তিনিই তোমার বিচার করবেন। তদানীন্তন সময় মদিনাতুল মুনাওয়ারার গভর্নর ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দরবারে যখন এই যুবককে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ফয়সালা করলেন। তিনি ফয়সালা করলেন হত্যার বদলে হত্যা। এই যুবকটা যেহেতু বৃদ্ধকে হত্যা করেছে, এই যুবককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তদানীন্তন সময়ের এটা ইসলামী রাষ্ট্রের একটা বিধান ছিল, হত্যার বদলে হত্যা, যেটাকে বলা হয় কিসাসের বিধান, বদলা, হত্যার বদলে হত্যা, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কোরআনের ভিতরে, ওয়া কাতাবনা আলাইহিম, আমি তোমাদের জন্য বিধান দিলাম, লিখে দিলাম, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান। কিসের বদলে? জানের বদলে জান। ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ। ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক। ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে কান। ওয়াস-সিন্না বিস-সিন্নি, দাঁতের বদলে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, জখমের বদলে জখম তোমরা করে দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কিসাসের বিধান আছে। একজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে তাহলে তার পরিবার থেকে তাকে হত্যা করবে, এটার বিধান ইসলামে আছে। কথা বলুন ঠিক কিনা? কিসাসের বিধান আছে। কিসাসের বিধান অনুযায়ী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ফয়সালা করলেন, তুমি যেহেতু বৃদ্ধকে মেরে দিয়েছো, বৃদ্ধকে মেরে ফেলেছো,
ইসলামী আইন অনুযায়ী, ইসলামী শাসন অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এখানেই অবস্থান করতে হবে, তুমি কোথাও যাইতে পারবে না। মৃত্যুদণ্ড দেওয়া হলেও ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার পূর্বে তার মনের বাসনা সম্পর্কে শুনতে চাওয়া হয়, তার মনের কোনো আবেগ আছে কিনা, কিছু খাইতে চায় কিনা, কিছু বলতে চায় কিনা, ঠিক কিনা? চায় না? আমাদের বাংলাদেশের নিয়মে নাই। একজন ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করা হয় আপনার মনের বাসনা কি, আপনার পছন্দের কোনো খাবার আছে কিনা, এরকম বলে কিনা? বলে। তদরূপ ভাবে ওই যুবকটাকে জিজ্ঞাসা করা হলো তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, শিরচ্ছেদ করা হবে, তোমার মনের কোনো বাসনা থাকলে তুমি বলতে পারো। ফাঁসির মঞ্চে নেওয়ার আগে যখন তাকে এই কথা বলা হলো তিনি তখন বললেন খলিফাতুল মুসলিমিন, আমার একটা মনের বাসনা হলো আমি যখন বাড়ির থেকে রওনা দিয়েছিলাম রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য, আমার কাছে টাকা ছিল না, আমি একজন ইহুদির কাছ থেকে টাকা ধার করে নিয়ে সেই টাকাটা নিয়ে আমি এখানে এসেছি। আমি এখন চাই বাড়িতে ফিরে যাব, এই ইহুদির টাকা যে আমি ধার নিয়েছি এই ধারটা পরিশোধ করব। বাড়িতে আমার বাবা আছে, বাড়িতে আমার মা আছে, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখানে চলে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন ভাই, আমি তো এই অনুমতি তোমাকে দিতে পারি না। তুমি যে বাড়িতে যাবে সেখান থেকে আবার এই ফাঁসির মঞ্চে ফেরত আসবে, এটার গ্যারান্টি কি? তুমি যদি মদিনার থেকে কাউকে যদি তোমার জামিনদার হিসেবে রেখে যেতে চাও, যদি জামিনদার দিতে পারো তাহলে আমি তোমাকে ছাড়তে পারি, জামিনদার যদি না থাকে আমি তোমাকে ছাড়তে পারবো না। তাকে জিজ্ঞাসা করা হলো মদিনা থেকে তোমার কোনো আত্মীয় আছে, তোমার কোনো ভাই আছে, তোমার কোনো বোন আছে, তোমার রক্তের কেউ আছে মদিনাতে? এই যুবককে তখন ডাকতে বলেন আমিরুল মুমিনিন, মদিনাতে আমার কেউ নাই, আমি তো একা এসেছি। ওমর ইবনুল খাত্তাব ডাকতে বলে তোমার জামিন হওয়ার জন্য মদিনাতে যদি কেউ না থাকে তাহলে ইসলামী আইন অনুযায়ী আমি তোমাকে কখনোই বাড়িতে যাওয়ার অনুমতি দিতে পারি না। চলো ফাঁসির মঞ্চে। এইবার ওই যুবকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, শিরচ্ছেদ করা হবে, দেহ থেকে মস্তিষ্ক উড়িয়ে দেওয়া হবে। এমত সময় পিছন থেকে একজন যুবক হাত উত্তোলন করে বলে আমিরুল মুমিনিন, ওই যুবককে আপনি ফাঁসি দিবেন না, ফাঁসি দিবেন না। এই যুবকের মনের আশা হলো সে তার ধার পরিশোধ করবে, মা বাবার কাছ থেকে বিদায় নিবে, তাকে মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার অনুমতি দেওয়া হোক, ধার পরিশোধ করার অনুমতি তাকে দেওয়া হোক। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন তুমি কি তার জামিন হতে চাও? পিছন থেকে ওই যুবক ডাকতে বলে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম, যেহেতু একজন মুসলমান একজন মুসলমানের ভাই, সেও একজন মুসলমান, আমিও একজন মুসলমান, মুসলমান হিসেবে আমি তার ভাই, আমি তার জামিনদার হতে চাই, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন তুমি যে তার জামিন হতে চাও, তুমি কি জানো এর পরিণামটা কি হবে? এর পরিণাম হলো এই যুবক যখন বাড়িতে যাবে সেখান থেকে যদি যত সময়ে না ফিরে ওই দিন কিন্তু তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। এইবার ওই যুবকটি ডাকতে বলেন আমিরুল মুমিনিন, আমার ভাইকে উদ্ধার করার জন্য, আমার ভাইয়ের জামিনদার হওয়ার জন্য যদি আমাকে ফাঁসির মঞ্চে উঠতে হয় আমি রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। এটাই বলে আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য ভাই। এই জামিনদার যিনি নিলেন তিনি আর কেউ নয়, আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আবু যর গিফারীর নাম শুনেন নাই আপনারা?
আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিন হয়ে গেলেন। এই যুবককে ছুটি দেওয়া হলো আগামী জুম্মাবার পর্যন্ত। আগামী জুমার নামাজের মধ্যে তোমাকে এখানে উপস্থিত হতে হবে। জুমার নামাজের পরে পুনরায় বিচারকরা আসবে, পুনরায় বিচার করা হবে। এই জুমার নামাজের পরে তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। জুমাবার পর্যন্ত এই যুবককে ছুটি দেওয়া হলো। এই যুবক দ্রুত গতিতে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে ইহুদির কাছ থেকে ধার করেছিল যে টাকা, ওই টাকাটা ইহুদিকে দিয়ে দিল। চলে গেলেন বাবার কাছে, বাবার কাছ থেকে বিদায় নিল। চলে গেলেন মায়ের কাছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা ডাকতে বলে, সন্তান তুমি তো আজকে এই সত্য কেবল বাসায় আসলে, তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে তুমি আবার কোথায় যাইতে চাও? সন্তান ডাকতে বলে, মা আমি তো গিয়েছিলাম রাসূলের রওজা মোবারক জিয়ারত করার জন্য, কিন্তু রাস্তার ভিতরে হঠাৎ করে একজন মানুষকে আমি চাই নাই তাকে হত্যা করতে, কিন্তু কেমনে যেন আমার হাতে একজন মানুষ হত্যা হয়ে গিয়েছে। এখনো হত্যার বদলে হত্যা। মদিনাতুল মুনাওয়ারাতেই আমার বিচার কার্য সমাধান করা হবে। সেখানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ও মা, জীবনের মতো আমাকে বিদায় দিয়ে দাও। আমি মদিনাতুল মুনাওয়ারায় গেলে হয়তোবা সেখান থেকে আর তোমার মুখে ফিরতে পারবো না। মা তো বলে, সন্তান আমি তোমাকে পেটে ধারণ করেছি, আমি জানি আমার সন্তান কোনো অন্যায় করতে পারে না। তুমি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারো না। আমার মন বলে মদিনাতুল মুনাওয়ারাতে তুমি যতই যাও না কেন, আমার মন বলে ফাঁসির মঞ্চে থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। এই যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় মদিনাতুল মুনাওয়ারার পথে। এইদিকে জুমার নামাজের সময় হয়ে গেছে, শুক্রবার দিন জুমার নামাজের সময় হয়ে গেছে। এখনো পর্যন্ত যুবক মসজিদে নববীতে পৌঁছে নাই। জুমার নামাজ শেষ হয়ে যায়, যুবক মসজিদে নববীতে পৌঁছে নাই। জুমার নামাজের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চিঠি লিখলেন। চিঠির ভিতরে লিখে দিলেন, আবু যর গিফারী, আজকে ওই যুবকের জুমার নামাজের সময় মসজিদে নববীতে উপস্থিত হওয়ার কথা, পৌঁছার কথা, কিন্তু জুমার নামাজ শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত যুবক তো মসজিদে নববীতে পৌঁছলো না। কথা অনুযায়ী তুমি যেহেতু জামিন নিয়েছো, তাড়াতাড়ি করে তুমি মসজিদে নববীতে আসো। তোমাকে ইসলামী আইন অনুযায়ী ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হবে। সংবাদটা যখন চলে গেলেন আবু যর গিফারীর হাতে, চিঠিটা পাওয়ার সাথে সাথে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ডাকতে বলেন, আমিরুল মুমিনিন আমি হাজির হয়ে গিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আবু যর আমি তো তোমাকে আগেই বলেছিলাম এর পরিণামটা কি হবে। আজকে ওই যুবক যদি এখানে না পৌঁছে, আমি কিন্তু বাধ্য হব তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলাইতে। তুমি একজন রাসূলের বিশিষ্ট সাহাবী, আমি ওমর যদি ক্ষমা করে দেই তাহলে আল্লাহর বিধানের সাথে, আল্লাহর আইনের সাথে গাদ্দারি করা হবে। অতএব আজকে আল্লাহর আইন বিধান টিকে রাখতে গিয়ে তোমার মতন একজন নিরপরাধ আবু যর গিফারীকে কিন্তু আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। মদিনাতুল মুনাওয়ারার সমস্ত মানুষগুলো সেখানে জড়ো হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। নিরপরাধ আবু যর গিফারী শান্তশিষ্ট একজন মানুষ, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে শান্তশিষ্ট একজন মানুষ ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শান্ত মানুষটাকে আজকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, তাকে শিরচ্ছেদ করা হবে। মদিনাতুল মুনাওয়ারায় সমস্ত মানুষগুলো কান্নার রোল ছড়ে গেছে, সমস্ত মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও কান্দেন, কিন্তু কান্দে কি হবে? ইসলামের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই
আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ওঠানো হলো, তার গলাকে দ্বিখণ্ডিত করা হবে। আমাদের বাংলাদেশের ফাঁসির মঞ্চে রশিতে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হয়, কিন্তু আরব দেশে রশিতে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হয় না। আরব দেশে ধারালো একটা চাকু দিয়ে ঘাড়ের ভিতরে একটা আগা দিয়ে মাথা থেকে, দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়। এখনো সেই নিয়ম, এখনো সেই বিধান আরব দেশে রয়েছে। আমাদের বাংলাদেশে আমরা দেখি হিন্দুদেরকে পাঠা বলি দেয়, তাই কিনা? পাঠা বলি দেয় না? এইরকম ভাবে আরব দেশে পিছন দিকে হাত বাঁধার পরে মাথাটা এরকম নিচু করে, ঘাড়ের ভিতরে ধারালো একটা তরোয়াল এক আঘাতে দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার তার দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করা হবে। সমস্ত মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও নিজেও কান্দেন। এমত অবস্থায় পিছন থেকে কে যেন ডাকতে বলে, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান। ওই তো মরুভূমির মধ্যে দেখা যায় ধুলাবালু উড়াইয়া কয়ে যেন মদিনার মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। ওই তো দেখা যায় ধুলাবালু উড়াইয়া কে যেন এই মসজিদে নববীর দিকে ধাবিত হচ্ছে। একটু অপেক্ষা করুন, দেখা যায় ওই যুবক আসে কিনা। একটু অপেক্ষা করা হলো। এই যুবকটা শরীরের ভিতরে ধুলাবালি মাখা অবস্থায় আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যুবকটি ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার জন্য আমার নিরপরাধ ভাইকে আপনি হত্যা করবেন না, তাকে মৃত্যুদণ্ডে আপনি ঝুলাবেন না, মৃত্যুদণ্ড কার্যকর করবেন না। আমি হাজির হয়ে গিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে বুকের ভিতরে জোরে জোরে বলেন, ভাই, আজকে তোমার কারণে একটা নিরপরাধ মানুষকে আমরা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে কান্দেন। কান্নার একটা রোল সরে গেছে এই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মাঝে। সমস্ত মানুষ কান্দে। এমত অবস্থায় এই যুবকটাকে মৃত্যুদণ্ডের ফাঁসির কাস্টে নেওয়া হয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে নামানো হয়। এই যুবকটাকে যখন এইবার শিরচ্ছেদ করা হবে, পিছনে হাত বেঁধে জল্লাদ ধারালো একটা ছুরি নিয়ে, ধারালো একটা তরোয়ার নিয়ে তার দেহ থেকে যখন মাথাটাকে, মস্তিষ্কটাকে দ্বিখণ্ডিত করে দেবে, এমন সময় বৃদ্ধর দুইটা সন্তান ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আর বিচারের দরকার নেই, আমরা বিচার পেয়ে গেছি। বলুন আল্লাহ। আর বিচারের দরকার নেই, আমরা বিচার পেয়ে গেছি। যে মানুষ, কি বলবো, যে মানুষটি 300 মাইল দূরে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এই মানুষ কখনো একজন মানুষকে হত্যা করতে পারে না। আমিরুল মুমিনিন, আমরা আমাদের বিচার পেয়ে গেছি। যে মানুষটি 300 মাইল দূরের থেকে নিজেকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার জন্য আসতে পারে, ছুটে আসতে পারে, এই মানুষের দ্বারা কখনো একজন মানুষ কখনো হত্যা হতে পারে না। আমিরুল মুমিনিন, আমাদের বাবা এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা তোর বাবাকে খুঁজে পাবো না। আমরা বিচার পেয়েছি, আমরা বিচার পেয়েছি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ। আমি তো তোমাদেরকে বিচার করার জন্য কিসাসের বিধান দিয়েছি, তবে হ্যাঁ, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ। যদি তোমরা এটাকে ক্ষমা করে দাও, যদি ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। এই দুইজন যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবাকে তো আমরা চিরদিনের জন্য হেরে ফেলেছি। আমার বাবাকে যদি আমরা চিরকাল চেষ্টা করি আর পাবো না। কিন্তু যেই যুবক নিজেকে ফাঁসির মঞ্চে দাঁড় করানোর জন্য
350 মাইল দূরের থেকে দৌড়ে আসতে পারে, ঘোড়া দৌড়াইয়া আসতে পারে, এই যুবকটা কখনো আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করে নাই। অতএব আপনি তাকে মাফ করে দিন। আমরা যে তার নামে কেস দায়ের করেছিলাম, আমরা যে বাদী হিসাবে তার নামে একটা কেস দিয়েছিলাম, আমরা সেই কেসটাকে উইথড্র করে নিলাম। আজকে থেকে এই যুবকটা আমাদের আরেকজন ভাই। বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আমরা তো দুই ভাই। আজকে থেকে এই যুবকটা আমাদের আরেকজন ভাই। আজকে থেকে আমরা দুই ভাই নই, এক মায়ের দুই সন্তান নয়, আজকে থেকে আমরা এক মায়ের তিন সন্তান। বলুন সুবহানাল্লাহ। একেই বলে মুসলমান আর একজন মুসলমানের জন্য ভ্রাতৃত্ববোধ পয়দা করা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই ঘটনাটা আমি আপনাদের মাঝে এই জন্যই আলোচনা করেছি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় মনের ভিতরে অর্জন করা। এই যুবকটা যখন বৃদ্ধকে হত্যা করেছিল, তখন তিনি পারতেন এখান থেকে পালাইয়া যাইতে। কথা বলেন ঠিক কিনা? তিনি সেখান থেকে পালান নাই। কেন? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় দুনিয়া থেকে বেঁচে গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেন আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় হতে না হয়, যার কারণে যুবক সেখান থেকে পলায়ন করে নাই। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা। এই যুবককে কিন্তু বলতে পারতো, ভাইজান আপনার বাবাকে আমি হত্যা করি নাই, কে যেন হত্যা করেছে আমি দেখি নাই, মিথ্যা কথা কিন্তু বলতে পারতো। কিন্তু এই যুবক মিথ্যা কথা বলে নাই। ওয়াকুলু কাওলান সাদীদা। মৃত্যুর দ্বার পর্যায়ে যাবে, তারপরেও সে মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরে মিথ্যা কথা বলবে না। ঠিক কিনা? আজকে অন্যায় ভাবে আমাদের বাংলার জমিনে কত মানুষকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে ফতোয়া দিয়ে অনেককে হত্যা করা হচ্ছে। আবার দেখতেছি অন্যায় ভাবে একজন মানুষকে ক্রস ফায়ারের নাম করে হত্যা করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাই, অন্যায়ভাবে কোনো মানুষকে কেউ হত্যা করবেন না। যারা আজকে ক্রস ফায়ারের নামে হত্যা করছে, তাদেরকেও আমরা বলতে চাই, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবেন না। অপরাধীর সাজা হওয়া দরকার, কিন্তু নিরপরাধ মানুষকে কখনোই অপরাধী সাজায়া তাকে হত্যার দিকে ঠেলে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে আয়াতে কারিমা থেকে আজকে আমরা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা থেকে আমরা তিনটা শিক্ষা গ্রহণ করব। এক নম্বর শিক্ষা, আমরা মুসলমান ভাই ভাই। কথা বলবো ঠিক কিনা? আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে রাষ্ট্রেই থাকি না কেন, আমরা বাংলাদেশে বসবাস করি, সৌদি আরবে যারা মুসলমানরা বসবাস করে তারা আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ভাই। আর দ্বিতীয় নম্বর হলো ইত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে ভয় করব কাকে? আল্লাহকে। তৃতীয় নম্বর হলো ওয়াকুলু কাওলান সাদীদা, আমাদের জীবন চলে যাবে কিন্তু জবান দ্বারা মিথ্যা কথা বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।